প্রিন্সিপাল এগুলা পড়াইছিলাম না? এই যে তো মনে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, কানবান এগুলো পড়াই ফেলছি তোমাদের। এই যে দেখো তো একটু ভালো করে। শিওর? ম্যাম ওই ইউনিয়ন পর্যন্ত পড়ানো হয়েছিল ম্যাম মনে হয়। মানে আগের স্লাইড পর্যন্ত? এই স্লাইড পড়াই নাই? অ্যাজাইল টার্মটা পড়াই নাই? তাহলে অন্য সেকশনকে পড়াইছি? এটা পড়াই নাই তোমাদের? তাহলে কি এখান থেকে শুরু করব? আগেরটা শেষ করছিলাম নাকি? আচ্ছা আগেরটাও খুলি, কনফিউজড তোমরা একটু দেখো। প্রসেস মডেল আগেরটা ছিল। এই প্রসেস মডেল এগুলি তো সব হয়েছে, এটা তো একটু ওয়াটারফল, ভি, ইনক্রিমেন্টাল, স্পাইরাল, কনকারেন্ট, ইউনিফাইড প্রসেস মডেল, ম্যাম হ্যাঁ তারপর এই সিলেকশন। ইউনিফাইড মডেল এগুলো পড়ানো হয়েছে ম্যাম। আর কিভাবে সিলেকশন করবো, এই যে হয়েছিল না এটা? এই স্লাইড শেষ করছিলাম। জি ম্যাম এটা কমপ্লিট ম্যাম। আচ্ছা, আর 3টা শুরু করি নাই বলতেছো? জি ম্যাম এখন শিওর হয়েছে ম্যাম। আচ্ছা, 3টা হচ্ছে অ্যাজাইল মডেল। সো বলছিলাম না আমরা অ্যাজাইল টাইপের আরো কিছু মডেল দেখব। অ্যাজাইল শব্দটা আসছে দ্রুত, মানে কুইক শব্দটা থেকে আসছে। সো শুরু করলাম। এখানে আমরা আরো কিছু মডেল দেখবো। এই যে একটু আগে দেখালাম যখন, দেখছো না এই যে কিছু মডেল, এই যে নাম আছে, এগুলো হচ্ছে অ্যাজাইল টাইপের বিভিন্ন মডেল। সো এখান থেকে আমরা 4-5টা মডেল আছে, একটু ধারণা নিব। সো ওভারঅল আগের গুলি এবং এগুলি মিলে টোটাল 10-12টা মডেল আমাদের মানে শিখা হলো। এর মধ্যে আমাদের আসলে অ্যান্সার করতে হবে পরীক্ষায়। কিছু সিনারিও দেয়া থাকলে ওই সিনারিওর পার্সপেক্টিভে কোন মডেলটা তুমি চুজ করবে। অ্যাজাইল টাইপের পাসপোর্ট লাগবে আমার। এখন লাগবে, এখন ফিল আপ করতেছি। কোথায় কোথায়? আচ্ছা শুরু করি অ্যাজাইল টাইপের মডেলগুলো দিয়ে। সো অ্যাজাইল শব্দটা আসছে অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, এই কথাটা থেকে, যে তার মানে এই টাইপের যে মডেলগুলি, এটা একটা মানে অ্যাজাইল একটা সব কিওয়ার্ড, ঠিক আছে? তো যে মডেলগুলি এই ক্যাটাগরিতে পড়ছে সেগুলি আসলে কিছু ফিচার্স বা কিছু ক্যারেক্টারিস্টিক সিমিলার, যে তাদের এই মানে এই টাইপের মডেলগুলি ইউজ করলে তুমি খুব দ্রুততম সময়ে সফটওয়্যারটা তৈরি করতে পারবা, দ্রুত ডেলিভারি দিতে পারবা, খুব ইজি ফ্রেমওয়ার্ক ইউজ করে মডেল সফটওয়্যারটা ডেভেলপ হবে। সবকিছু মিলায় কিছু ক্যারেক্টারিস্টিক্স কমন, কিছু একটা কিওয়ার্ড বা একটা আমব্রেলা একটা ওয়ার্ডের মাধ্যমে তাদের ডিফাইন করছে যে অ্যাজাইল। তো অ্যাজাইল শব্দের অর্থ কি বললাম, যে অ্যাবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, ইফেক্টিভ রেসপন্স টু চেঞ্জ। অ্যাজাইলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাজাইলের আরো 12টা প্রিন্সিপাল দেখবো, তারপরে এখানে প্রথমে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে শব্দটার মিনিং বলার জন্য। অ্যাজাইল শব্দের অর্থ হচ্ছে যে খুব যে কোনো সময় তুমি চেঞ্জ চাইলে সেটা তুমি অ্যাডাপ্ট করতে পারবা। অ্যাজাইল শব্দের আরেকটা মিনিং হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন অ্যামং অল স্টেক হোল্ডার। অ্যাজাইল শব্দের আরেকটা মিনিং ড্রয়িং দ্য কাস্টমার অনটু দ্য টিম, তার মানে কাস্টমার টিমের অংশ হিসেবে আসলে কাজ করবে পুরা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রজেক্টের যে লাইফ সাইকেল পুরা সময়টাতে। আর হচ্ছে যেহেতু অ্যাজাইল শব্দের অর্থই হচ্ছে কুইক, তার মানে র্যাপিড অ্যান্ড ইনক্রিমেন্টাল ডেলিভারি অফ সফটওয়্যার। খুব অল্প সময়ে ইনক্রিমেন্টাল নেচারের ডেলিভারিটা হবে, একটু একটু করে ডেভেলপমেন্ট হবে এবং ডেলিভারি হবে। সো ওভারঅল অ্যাজাইল শব্দের মাধ্যমে আমি বুঝতেই পারছি যে এই টাইপের কিছু ক্যারেক্টারিস্টিক্স যে সমস্ত মডেলগুলি ফলো করবে সেগুলি আসলে এই আমব্রেলার আন্ডারে পড়বে। এখন আমরা এখানে তো সংক্ষেপে কয়েকটা এই ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখলাম। আমি যদি ইন ডিটেইলে বলতে চাই অ্যাজাইলের 12টা তাহলে এই টাইপের প্রিন্সিপাল আছে। সো আমরা দেখি সেগুলা কি। মাউসটা কাজ করতেছে না।
সো অ্যাজাইলের 12টা প্রিন্সিপাল। এখানে যে আমরা 5টা পয়েন্ট পড়লাম, এগুলাকেই তুমি এখন একটু ইলাবোরেট করে দেখবা যে এগুলাই ঘুরে ফিরে এগুলাই, বাট একটু ইয়া করে লেখা হয়েছে। সো 12টা প্রিন্সিপালের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে অ্যাজাইলের একটা মূল শর্তই হচ্ছে যে স্যাটিসফাই দ্য কাস্টমার। তো কাস্টমারকে স্যাটিসফাই করবা কিভাবে? খুব অল্প সময়ে থ্রু আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি অফ ভ্যালুয়েবল সফটওয়্যার। কাস্টমারের জন্য যে সফটওয়্যার তৈরি করতেছো খুব অল্প সময় কন্টিনিউয়াস ডেলিভারির মাধ্যমে কাস্টমারকে তুমি হ্যাপি রাখতেছো। তো এটা একটা অ্যাজাইলের প্রিন্সিপাল যে আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে কাস্টমারকে টাচে রাখা, হ্যাপি রাখা। অ্যাজাইলের আরেকটা প্রিন্সিপাল কি? আমরা একটু আগে দেখছি যে অ্যাজাইল চেঞ্জটাকে ওয়েলকাম করে। চেঞ্জ মানে কি? রিকোয়ারমেন্ট চেঞ্জ। সো ডেভেলপমেন্ট ফেজের যেকোনো সময় যেকোনো রিকোয়ারমেন্ট তুমি যদি চেঞ্জ করতে চাও বা কোনো নতুন কোনো কিছু ফিচার্স ফাংশনস আসে, তার মানে ডায়নামিক টাইপের যে সমস্ত অ্যাপ্লিকেশন নেচারের, সে সমস্ত ক্ষেত্রে অ্যাজাইল বেস্ট স্যুট করে। ঠিক আছে? তারপরে অ্যাজাইলের আরেকটা প্রিন্সিপাল কি? ডেলিভার ওয়ার্কিং সফটওয়্যার ফ্রিকোয়েন্টলি। এটা হচ্ছে নরমাল ইনক্রিমেন্টাল টাইপের যে সমস্ত প্রসেস মডেল আমরা আগেও যেগুলি দেখছি, যে ওয়ার্কিং সফটওয়্যারটা খুব অল্প সময়ের মধ্যে তুমি ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছ একটু একটু করে। সো সেই অল্প সময়টা হতে পারে এমন যে কাপল অফ উইকস টু এ কাপল অফ মান্থ, যে 2-3 সপ্তাহ অথবা 1 মাস 1.5 মাস এরকম অল্প সময়ের মধ্যেই তুমি ক্লায়েন্টকে একটা মানে ডেলিভারি দিবা। হোয়াট এভার ইট ইজ, তুমি ওইভাবেই মডেলটাকে ওইভাবেই তুমি সফটওয়্যার প্রজেক্টের কাজগুলোকে ডিভাইড করে নিবা, যাতে করে একটু একটু অংশ ডেভেলপ করেই তুমি তাকে দেখাতে পারো। তারপর যেহেতু আমরা বলছি অ্যাজাইলের একটা প্রিন্সিপাল হচ্ছে কাস্টমাররা টিমের অংশ হিসেবে কাজ করে, সো দে মাস্ট ওয়ার্ক টুগেদার ডেইলি থ্রু আউট দ্য প্রজেক্ট। Build projects around motivated individuals, give them the environmental support they need and trust them to get the job done. অ্যাজাইল টাইপের মডেল ফলো তুমি তখনই করতে পারবা আসলে অ্যাকচুয়ালি যদি তোমার টিম মেম্বাররা হাইলি মোটিভেটেড হয় এবং তারা তাদের মানে তাদের স্কিলটা ওরকম হয় যে তারা কনফিডেন্ট যে তারা কাজটা ওইভাবে গোছায় নিতে পারবে। কারণ কি? অ্যাজাইলের ডকুমেন্টেশনটাকে লেস প্রায়োরিটি দেওয়া হয়। সো এক্ষেত্রে তোমার কিন্তু খুব মানে একেবারে ওই যে আগের যে মডেলগুলি দেখছি ওগুলোকে আমরা বলি প্ল্যান ড্রাইভেন মডেল। ওই মডেলগুলিতে ডকুমেন্টেশনটা একটা ইম্পর্টেন্ট অংশ এবং তোমার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ওইটার জন্য কাজ করতে হয়, ডকুমেন্টেশন প্রিপারেশন। আর অ্যাজাইলে ওইরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো মানে ফলো করে না যে ডকুমেন্টেশনটাও খুব সাথে সাথে তৈরি করতে হবে। অ্যাজাইল হচ্ছে আমি কাজ পেলাম বসে গেলাম কাজে, এই নেচারে কাজ করে। সো সেক্ষেত্রে হাইলি স্কিলফুল এবং মোটিভেটেড ইন্ডিভিজুয়ালস না হলে কাজ করাটা ডিফিকাল্ট। সো অ্যাজাইলের আরেকটা প্রিন্সিপাল হচ্ছে এটা। The most efficient and effective method of conveying information to and within a development team is face-to-face conversation. অ্যাজাইল মডেল তুমি ফলো করলে তোমাকে অবশ্যই সবাই টিম মেম্বাররা সবাই মিলে সবসময় ফেস টু ফেস কনভারসেশন, দ্যাট মিনস রেগুলার একটা মিটিং করতে হবে এবং ওই মিটিংয়ে ক্লায়েন্টকেও সাথে রাখতে হবে, যেহেতু ক্লায়েন্ট আমরা বলছি যে টিমের একটা অংশ হিসেবে কাজ করবে। পুরা সময়টাতে ক্লায়েন্ট সেই সাপোর্টটা দিবে। সো অ্যাজাইলের একটা প্রিন্সিপাল হচ্ছে তোমাকে অলওয়েজ প্রতিদিন মিটিং করতে হবে নিজেদের মধ্যে। আচ্ছা, অ্যাজাইলের ক্ষেত্রে তুমি প্রোগ্রেস মেজার করবা কিভাবে? ওয়ার্কিং সফটওয়্যার ইজ দ্য প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। তুমি যে সফটওয়্যারটা তৈরি করতেছো সেটা কতটুকু ডেভেলপ করছো, কাজ করতেছো কিনা, সেটার মাধ্যমে তুমি প্রোগ্রেসটা মেজার করতে পারবা। অ্যাজাইল প্রসেস প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যেহেতু স্পন্সর, ডেভেলপার, ইউজার সবাই একসাথে কাজ করতেছে, একসাথে তারা ফিডব্যাক নিচ্ছে, ফলো আপ নিচ্ছে, সো ওভারঅল যে প্রোডাক্টটা তৈরি হবে আলটিমেটলি সেটাকে আমরা বলতে পারি একটা সাস্টেনেবল প্রোডাক্ট হবে। মানে এখানে কোনো কনফিডেন্সের কোনো ঘাটতি থাকবে না, কারণ তুমি তো ক্লায়েন্টকে সাথে রাখতেছো, ক্লায়েন্টের ফিডব্যাকও কন্টিনিউয়াস নিচ্ছে, এক্ষেত্রে কোনো গ্যাপ মানে তাদের মধ্যে আসলে তৈরি হওয়ার চান্সটা একেবারে মিনিমাম নাই বলা যায়। Continuous attention to technical excellence and good design enhances agility. So Agile always focus করে যে টেকনিক্যাল এক্সিলেন্স, যেহেতু ডাইনামিক নেচারের সব একটা অ্যাপ্লিকেশন গুলি Agile ফলো করে তৈরি করি আমরা, তো সেক্ষেত্রে টেকনিক্যাল এক্সিলেন্সটাও অ্যাটেনশন দিতে হবে যে বেস্ট টেকনোলজি, বেস্ট আর্কিটেকচার, বেস্ট মডেল তুমি ফলো করে তুমি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবা। অ্যাজাইলের একটা প্রিন্সিপাল হচ্ছে সিম্পলিসিটি।
যে তুমি যেভাবেই কাজ করো যাতে এটা খুব সিম্পল ওয়েতে তুমি তৈরি করতে পারো, পরবর্তীতে যাতে সেটা এক্সপানশন বলো, এক্সটেন্ড বলো, মডিফিকেশন বলো সহজ হয়। আর এই যে আমরা বললাম টেকনিক্যাল এক্সিলেন্স, এর অর্থ কি তুমি বেস্ট আর্কিটেকচার, বেস্ট ডিজাইন, বেস্ট রিকোয়ারমেন্ট, বেস্ট জিনিসটা নিয়েই তুমি আসলে সফটওয়্যারটা ডেভেলপ করবে। আর এই বেস্ট কিভাবে উঠে আসতেছে আসলে অ্যাকচুয়ালি তুমি প্রতিদিন যখন ফেস টু ফেস নিজেদের মধ্যে মিটিং করতেছো, অ্যাজাইলের একটা প্রিন্সিপাল হচ্ছে নিজেদের মধ্যে প্রতিদিন মিটিং করা, আইডিয়া নিয়ে কথা বলা এবং নিজেরা কে কোন কাজ কিভাবে কি করছো, কি করতে যাচ্ছ, আজকে কি করবা, গতকালকে কি করছো, এগুলি নিয়ে সবসময় একটা নিজেদের মধ্যে প্রতিদিন মিটিং হয়। তো তো সেক্ষেত্রে যে কমন ডিসকাশন থেকে উঠে আসে হচ্ছে বেস্ট আর্কিটেকচার, বেস্ট ডিজাইন, মানে ওই যে পারস্পরিক কথাবার্তা বললে যেটা সবসময় ভালোটাই, তো তুমি একটা 5 জন মিলে 5টা ডিসিশন নিছো বা 5টা আইডিয়া শেয়ার করছো, যেটা বেস্ট সেটাই আসলে পিক করা সম্ভব হয় সেক্ষেত্রে। At regular intervals, team reflects on how to become more effective, then tunes and adjust its behavior accordingly. So সময়ের সাথে সাথে টিমও নিজেদেরকে কিভাবে মোর ইফেক্টিভ করতে হবে, ইফেক্টিভ ওয়েতে কাজ করতে হবে, নিজেদেরকে টিউন করে এবং এই মোটিভেটেড টিম মেম্বারকে দিয়ে তুমি একটা হাই কোয়ালিটি সফটওয়্যার তুমি তৈরি করতে পারবা। সো ওভারঅল এই 12টা প্রিন্সিপাল হচ্ছে অ্যাজাইল টাইপের যে মডেলগুলি তাদের মধ্যে তারা ফলো করে আর কি সেই মডেলগুলি। সো আমরা এখানে কিছু মডেলের নাম দেখতেছি যেগুলি হচ্ছে অ্যাজাইল টাইপের, যেমন স্ক্রাম, ক্রিস্টাল মেথোডোলজিস, ডিএসডিএম, ডাইনামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড, ফিচার ড্রাইভেন ডেভেলপমেন্ট, লিন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এক্সট্রিম প্রোগ্রামিং। এর মধ্যে এখানে আছে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, ক্যানবান মডেল, অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল, ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্ট মেথড এবং স্ক্রাম। সো এই কয়টা আছে এখানে। এখন যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে কয়টা মডেলই তুমি দেখছো, মানে আমরা এখানে পাচ্ছি সবগুলিরই এক কমন একটা নেচার হচ্ছে এগুলি সবই হচ্ছে ইনক্রিমেন্টাল টাইপের। ওই যে একটু ডেভেলপ করবা, একটু ডেলিভারি দিবা, ডেভেলপ করবা, ডেলিভারি দিবা, ওই যে রিজিড না যে শেষ করে ডেলিভারি দিবা। সো এটা কমন একটা নেচার। তারপরও বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে একটু ডিফারেন্ট ওয়েতে প্রপোজ করছে। সো এক একজন এক এক নামে নিয়ে আসছে। এক একজনের মধ্যে হয়তো এক একটা মডেলের মধ্যে হয়তো এটার মধ্যে এটা নাই, ওটার মধ্যে ওটা আছে, বা এই চেঞ্জটা আছে। কিছু চেঞ্জ তো অবশ্যই থাকবে, নাহলে তো আর ভিন্ন ভিন্ন মডেল হয় না, তাই না? সো প্রথমেই যেটা আছে এক্সট্রিম প্রোগ্রামিং। এই মডেলটা যিনি প্রপোজ করছেন সে কিভাবে প্রপোজ করছে, সে চিন্তা করছে মডেলটা ডেভেলপ হবে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করে। সো মডেলটাকে সে ধরে নিছে 4টা ফেজ ফলো করে সফটওয়্যারটা ডেভেলপ হবে, প্ল্যানিং হবে, ডিজাইন হবে, কোডিং হবে, টেস্টিং হবে। সো ওভারঅল এই 4টা ফেজের মধ্যেই একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য যত আনুষঙ্গিক কাজ সব করা হবে। সো এই 4টা ফেজ কিভাবে লুপ আকারে চলবে, সার্কুলার লুপ হয়ে তোমার ডেলিভারি হবে পার্শিয়াল, আবার 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 কাজ করবো, আবার পার্শিয়াল ডেলিভারি হবে, এভাবে কাজ করবে। সো এই 4টা পয়েন্ট সম্পর্কে একটু কি বলছে আমরা একটু পড়ি। সো এক্সপি হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং, নামটা আসছে প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো করবে বলেই সে হয়তো এইভাবে নামটা লিখছে যে এক্সট্রিম প্রোগ্রামিং। আচ্ছা, সো এক্সপির যে 4টা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি, 4টা ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে অ্যাকচুয়ালি কাজগুলা কিভাবে হবে এখানে একটু সংক্ষেপে লেখা আছে, পরের অংশটা একটু ডিটেল করে লেখা আছে। এই যে আচ্ছা, প্ল্যানিং, ডিজাইন, কোডিং, টেস্টিং এবং একটা রিলিজ। প্ল্যানিং এর সময় কি হবে আমি ইয়া থেকেই পড়ি, ডেসক্রিপশন থেকেই পড়ি তাহলে। So there are 4 basic activities that XP proposes for software development. First one is XP planning. প্ল্যানিংটা শুরু করব কিভাবে, আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ফলো মানে ফোকাস করে এই মডেলটা চিন্তা করছে, সো শুরুই করব হচ্ছে আমরা কিভাবে ইউজার কি চাচ্ছে সেটাকে ইউজার স্টোরি আকারে নিব, সেখান থেকে আমরা ইউজার স্টোরি থেকে ডিজাইন তৈরি করব, ডিজাইন এবং এই জায়গাগুলিতে আমরা চিন্তা করব যে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে যেতে। সো ক্লাস কিভাবে তৈরি, ক্লাস কোনটা ক্লাস, ইউজার কি চাচ্ছে, সবগুলোকে ওইভাবে চিন্তা করেই বা ওই ফোকাসটা নিয়ে আমরা এই 4টা অ্যাক্টিভিটিকে ভাগ করছে।
প্ল্যানিং এর মধ্যে শুরু হচ্ছে কি প্ল্যানিং অ্যাক্টিভিটি বিগিনস উইথ দ্য ক্রিয়েটিং এ সেট অফ স্টোরিজ দ্যাট ডেসক্রাইব রিকোয়ার্ড ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি ফর সফটওয়্যার টু বি বিল্ড. Each story is written by the customer and placed on an index card. The customer assigns a value to the story on the overall business value of the feature or function. Members of the XP team then access each story and assign a cost measured in development week to it. So planning phase হচ্ছে তো ইউজারের রিকোয়ারমেন্টের উপর বেস করে আসলে একটা অ্যাসেসমেন্ট করা এবং কোন কাজটা আগে কোন কাজটা পরে ওইভাবে সেট করে ডিজাইনটা মানে তোমার রিকোয়ারমেন্ট গুলাকে একটু ক্যাটাগরাইজ করে গুছায় নেওয়া. সো আমরা যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে পাই সেটাকে তুমি যদি স্টোরি আকারে চিন্তা করো, সো ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট গুলি স্টোরি আকারে একটা গল্প আকারে যে আমি এখানে চাচ্ছি আমি এই কাজটা এভাবে চাচ্ছি আমি এটা করব তারপর এখানে ক্লিক করলে এই কাজটা হবে. এই যে যেভাবে কাস্টমার যখন তার একটা আইডিয়াকে বা তার একটা কাজটাকে ডেসক্রাইব করে যে ওয়েতে ডেসক্রাইব করে ওইটাকে আমরা বলি স্টোরি. ওই স্টোরির মধ্যে সে কি চায় মানে সেই স্টোরি থেকে আমরা বের করে যারা টিম যে সে বের করে নিয়ে আসে যে ওই স্টোরির মধ্যে কাস্টমার আসলে কয়টা ফাংশন চাচ্ছে কয়টা ফিচার চাচ্ছে কি তার মধ্যে আছে সেগুলিকে তারপরে এক্সট্রাক্ট করে নিয়ে আসে হচ্ছে টিম মেম্বাররা. সেটা আনার পরে তার একটা অ্যাসেসমেন্ট করে যাচ্ছে এই কাজটা করতে কস্ট মানে ওই যে কস্ট অ্যাসেসমেন্ট তো করতেই হয় সেটা করে এবং পাশাপাশি হচ্ছে ওই যে কোন কাজটা আগে কোন কাজটা পরে করতে হবে সেটাও ডিসাইড করার মানে করতে পারে. সো ডিজাইন ফেজে এরপরে তুমি চলে আসবে এই ফেজে তোমার রিকোয়ারমেন্ট কালেকশন হয়ে যাচ্ছে এবং রিকোয়ারমেন্ট গুলিকে প্রায়োরিটাইজও করা হয়ে যাচ্ছে. রিকোয়ারমেন্ট গুলিকে কিভাবে তুমি কাজ করবা সেটাও অর্গানাইজটাও হয়ে যাচ্ছে. এরপরে ডিজাইন ফেজে গিয়ে তুমি কি করবা এক্সপির একটা প্রিন্সিপাল হচ্ছে যেহেতু অ্যাজাইলের একটা প্রিন্সিপালই আমরা জানি কে একটা মিনিট
ওকে, সরি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এক্সপির একটা প্রিন্সিপালই আমরা বলতেছিলাম যে সিম্পল ডিজাইন। সো এক্সপি না, অ্যাজাইলের। সো এক্সপির ক্ষেত্রেও সেম, যে এক্সপি ডিজাইন ফলোজ দ্য কিস প্রিন্সিপাল, কিপ ইট সিম্পল প্রিন্সিপাল, মানে কিপ ইট সিম্পল। A simple design is always preferred over a more complex representation. The design provides implementation guidelines for a story as it is written, nothing less, nothing more. ওই যে ইউজার স্টোরি যেটা আমরা কালেক্ট করছি ইউজারের কাছ থেকে, সেই ওয়াইজ ডিজাইন ফেজটায় তুমি ফোকাস করবা যে কিভাবে সফটওয়্যারটা ফাংশন ফিচারগুলি তুমি রাখবা, মানে সেটাতে আসছে, এবং সে ওয়াইজ কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেটা তোমাকে ফোকাস করে ডিজাইনটা করতে হবে। The XP team conducts the design exercise using a process, and the CRC cards are the only design work product produced as part of the XP process. Class relationship, class collaboration relationship, মানে এই যে আমরা যে ইউজার স্টোরিগুলো পেলাম সেখান থেকে যে তুমি ডিজাইন ফেজটা তুমি শুরুই করবো হচ্ছে ইউজার স্টোরি থেকে ফিচার্স ফাংশনস গুলিকে আলাদাভাবে আইডেন্টিফাই করে ক্লাস ডায়াগ্রামের মাধ্যমে, এটাকে আমরা বলি সিআরসি কার্ড, মানে ক্লাস কোলাবোরেশন রিলেশনশিপ। XP recommends the immediate creating of the operational prototype of that portion of the design called the spike solution. So যে কাজটা আগে করতে হবে সেটাকে আমরা বলতেছি স্পাইক সলিউশন। সেই কাজটার উপর সেই কাজটাকে ফোকাস করে তুমি অপারেশনাল প্রোটোটাইপ কেমন হবে সেটাও ডিজাইন করবা, এবং সেই ওয়াইজ তুমি পরের ফেজে প্রসিড করবা। কোডিং ফেজে এসে তুমি কি করবা? XP recommends that after the stories are developed and preliminary design is done, the team should move to code. Preliminary design হয়ে গেলে কোডে মুভ করবা, but rather develop a series of unit tests. Once the code is complete, it can be unit tested immediately, thereby providing instantaneous feedback to the developers. During the coding activities, pair programming. So এই কথাটার পুরাটার একসাথে বলে ফেলি যে তোমার যখন ডিজাইন ফেজ শেষ হয়ে যাবে তুমি কোডিং স্টার ফেজ শুরু করবে, এবং সাথে সাথে তুমি ইউনিট টেস্টগুলো কিভাবে করবা সেটাও তুমি ডিসাইড করে ফেলবা, যাতে করে যতটুকু কোড ডেভেলপ হচ্ছে সেটা সাথে সাথে টেস্ট করে ফেলতে পারো। এবং ওই টেস্টিং এর সময় তোমার সুবিধাটা কি, যে তুমি সাথে টেস্টিং করলে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, যদি কোনো কিছু মিসিং থাকে, সেটা তুমি ক্লায়েন্টের কাছ থেকে ভেরিফাই করাতে পারতেছো এবং সেই ফিডব্যাকটা নিয়ে কারেকশনও করতে পারতেছো। XP একটা জিনিস ফলো করে কোডিং এর সময়, সেটা হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং কি? একটা পিসি দুইজন শেয়ার করে কাজ করা। XP মডেল মানে এটা বিশ্বাস করে যে দুইজন মিলে একটা মানে পিসি শেয়ার করে কাজ করলে বা একটা জায়গায় কাজ করলে ভুল ভ্রান্তিগুলি কম প্রডিউস হয়, মানে এটা অটোমেটিক একটা টেস্টিং এর কাজ হয়ে যায়, যেটা ওই যে রিয়েল প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা দেখি না একসাথে বসে কাজ করে, তো এতে করে ভুল ভ্রান্তিগুলোর কারেকশন হয়ে যায় তার সাথে সাথেই। XP testing. The creation of unit tests before coding comments is a key element of XP approach. The unit tests that are created should be implemented using a framework that enable them to be automated. Integration and validation testing of the system can occur on a daily basis. Acceptance test, also called customer test, are specified by the customer and focus on overall system. So testing phase as common as usual, যেখানে তোমার প্রথমে তো আমরা বলছি যে তোমার কোডিং ফেজটা শুরুই হবে তোমার টেস্টিং প্ল্যান সাথে করে নিয়ে। সো টেস্ট প্ল্যানে তুমি প্রথমে যেহেতু স্মলার কোড তৈরি করবা, সেক্ষেত্রে প্রথমে কাজই হচ্ছে ইউনিট টেস্ট করা, তারপর কোড আস্তে আস্তে ডেভেলপ হবে। ইউনিট টেস্টিং এর পরে ইন্টিগ্রেশন টেস্টিং হবে, অ্যাকসেপ্টেন্স ইউজারকে দিয়ে তুমি টেস্ট করায় নিবা, সেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো টেস্টিং ফেজে ওভারঅল টেস্টিং গুলি হবে, যতটুকু মডিউল ডেভেলপ হবে সবগুলো মিলায়, এভাবে করে ওভারঅল সিস্টেমটা ডেভেলপ হবে মাল্টিপল ফেজে এবং কাজগুলি রিপিট হবে। এই হচ্ছে এক্সপির যে মডেলটা সেটা কিভাবে কাজ করবে। সো যেটা আমরা মানে বেসিক্যালি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল টাইপের যে মডেলগুলি সেগুলির মতোই এক্সপির ক্ষেত্রে যেটা হচ্ছে কয়েকটা কমন মানে আইডেন্টিফাইয়েবল কিওয়ার্ড আছে, সেটা কি, সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কাজ করে, তোমার পেয়ার প্রোগ্রামিংটাকে ফোকাস করে, কোডিং এর সাথে সাথে যেহেতু টেস্টিং হচ্ছে, যে টেস্টিং এবং রিফ্যাক্টরিং কারেকশন হচ্ছে কোডিং ফেজেই তোমার এই কাজগুলো কিছু হয়ে যাচ্ছে অনেকখানি, তারপরও পরবর্তীতে তোমার ইন্টিগ্রেশন টেস্টিং এবং কন্টিনিউয়াস ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হবে, এবং ফাইনালি হচ্ছে
যতটুকু টেবল তৈরি করছো সেটা ডেলিভারি হবে। আচ্ছা, এরপরে যে মডেলটা সেটা হচ্ছে ক্যানবান মডেল। ক্যানবান মডেলটা কি আসছে কিভাবে? ক্যানবান মডেলটা আসছে এই যে কাজগুলি হচ্ছে বিভিন্ন ফেজে মাল্টিপল ডেভেলপার মিলে কাজটা উঠায় নিয়ে আসতেছে, তাই না? কাজটা করতেছে একসাথে, একটা টিমে হয়তো 4-5 জন সব মিলে, অ্যানালিস্ট থেকে শুরু করে টিম মেম্বার, জুনিয়র, জুনিয়র প্রোগ্রামার মিলে 5-6 জন হয়তো থাকে। তো সেক্ষেত্রে কাজগুলি তো তুমি ডিভাইড করে দিচ্ছ এবং এই কাজের ফলো আপও নিচ্ছ। বাট তোমার যদি এমন যদি হয় যে তুমি এই ফলো আপটা সবসময় চোখের সামনে দেখতে পারতেছো, সেটা হলে অনেক ভালো হয়। ওই কনসেপ্ট থেকে আসছে হচ্ছে কানবান মডেল, যে আমরা যদি একটা ভিজুয়াল একটা ডিসপ্লে বোর্ড বা একটা কিছু তৈরি করে ফেলতে পারি, একটা সফটওয়্যার টুল এরকম কিছু, যার মাধ্যমে আমি দেখতে পারবো যে কোন কাজটা কোন অবস্থায় আছে, কোন মডিউলের কোন অংশটা এখন টু ডু স্টেজে আছে, কোনটা প্রসেস স্টেজে আছে, কোনটা কমপ্লিট স্টেজে আছে, তাহলে আরো বেশি কি হয়, মানে ইজিলি তুমি মনিটর করতে পারো প্রোগ্রেসটা। তো সেটা থেকে আসছে হচ্ছে ক্যানবান মডেল। এই হচ্ছে ক্যানবান বোর্ড। দেখো এখানে যদি আমি এখানে খুব একটা গ্ল্যান্স তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো যে কোন কাজের কোন অংশটা কি অবস্থায় আছে, ডান স্টেজ, প্রগ্রেস স্টেজ, এস্টিমেটেড স্টেজ, টু ডু স্টেজ। সো এইখান থেকে তোমার ক্যানবান বোর্ডের মাধ্যমে, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রজেক্টের মানে প্রগ্রেসটা তুমি খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারতেছো। সো এখানে কোর প্রিন্সিপালটা বলা আছে, দ্য কোর প্রিন্সিপাল অ্যালাউ ইউ টু ডু, একটা মিনিট বাসায় আচ্ছা, তাহলে ভিজুয়ালাইজ হোয়াট ইউ ডু টুডে ওয়ার্কফ্লোর মাধ্যমে তুমি খুব সহজে বুঝতে পারতেছো যে আজকে কি করতেছো। লিমিট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্রগ্রেস, দিস হেল্পস ব্যালেন্স দ্য ফ্লো বেসড অ্যাপ্রোচ। সো টিম ডান start and commit to too much work at once. Enhance flow, when something is finished, the next highest thing from the backlog is pulled into play. মানে ডিসপ্লে বোর্ড থেকে তুমি খুব সহজে তুমি দেখতে পারতেছো কি করবা। আরে ভাই আচ্ছা, তাহলে টু ডু সেকশনে কি থাকতেছে, যেগুলা কাজ শুরু হয় নাই। এস্টিমেটেড সেকশন হচ্ছে যে when tasks from the first section have been analyzed and estimated by the team, they are moved to the estimation. পরের স্টেজটা হচ্ছে এস্টিমেটেড স্টেজ। টু ডু থেকে তুমি এস্টিমেটেড স্টেজে নিয়ে যাবা, সেকশনে নিয়ে যাবা, এস্টিমেটেড থেকে নিয়ে যাবা প্রগ্রেস থেকে ওই কাজটা যখন শেষ হয়ে যাবে সেটা চলে যাবে ডান স্টেজে। আর কি কাজ কিভাবে হবে সেটার আর এখানে আলাদা করে বলা নাই যে ফেজগুলা কি। ফেজগুলা কমন ফেজগুলা কি, যে প্ল্যান হবে, ডিজাইন হবে, কোড হবে, টেস্ট হবে, ডিপ্লয় হবে। যেভাবেই বলি আমরা এসডিএলসি যে ফেজগুলা, ওই ফেজগুলাই তুমি ফলো করবা কিভাবে, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ ফলো করে। ওইটাকে আর ব্যাখ্যা করে নাই, শুধু ক্যানবানের যে বোর্ডটাকে শুধু ব্যাখ্যা করছে যে বোর্ডে আমরা কিভাবে প্রোগ্রেসটা ফলো করতে পারি। এরপরে যে মডেলটা আছে সেটার নাম হচ্ছে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল। সো অ্যাডাপটিভ মডেল আসছে হচ্ছে, কে প্রপোজ করছে, জিম হিংস্মিথ নামে একজন সায়েন্টিস্ট প্রপোজ করছে। ASD টেকনিক প্রপোজড ফর বিল্ডিং কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম। সো এখানে আমরা একটা কিওয়ার্ড হাইলাইট করতে পারি যে কমপ্লেক্স নেচারের যদি কোনো সফটওয়্যার থাকে, আমরা যদি অ্যাজাইল অ্যাপ্রোচে যেতে চাই, তাহলে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলটাকে ফলো করতে পারি। Adaptive software development model focuses on human collaboration and team self-organization. এটা নর্মাল অ্যাজাইলের প্রিন্সিপালের মধ্যেই পড়ে। এসডি চিন্তা করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলকে 3টা ফেজে: স্পেকুলেশন,
কোলাবোরেশন অ্যান্ড লার্নিং। এখানে এই যে ফেজ 3টার মধ্যেই চলে আসছে আসলে কমপ্লেক্স নেচারের সফটওয়্যারের ব্যাপারটা। কিভাবে? তুমি দেখো স্পেকুলেশন মানে ১ম হচ্ছে মানে নিজেদের মধ্যে আইডিয়া জেনারেট করা বা চিন্তা করা, ব্রেইন স্টর্মিং করা, কোলাবোরেশন, ক্লায়েন্টের সাথে কোলাবোরেশন এবং সেখান থেকে যেটা তুমি ডিসাইড করতেছো বা যেটা চুজ করতেছো লার্নিং। হ্যাঁ, আচ্ছা সবাই মিলে এই সিদ্ধান্তে আসছো এবং এভাবে ডেভেলপ করবা। সো এই নেচার থেকে এই ৩টা পেজ এসে ভাগ করে নিছে কাজটাকে। আচ্ছা, এই ৩টা ফেজকে এভাবে দেখানো হয়েছে এবং সেম ওয়েতে তোমার পার্শিয়াল ডেলিভারি হবে, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে ডেভেলপ হবে। এই কোন ফেজে কি কাজ, এখানে ৩টা ফেজের কথাই বলা আছে। সো স্পেকুলেশন যেটা মানে ইনিশিয়েশন। সো এখানে কি হচ্ছে, দ্য প্রজেক্ট ইজ ইনিশিয়েটেড অ্যান্ড দ্য অ্যাডাপ্টেড সাইকেল প্ল্যানিং ইজ কন্ডাক্টেড, যে কতগুলি সাইকেলে তুমি ডেলিভারি দিবা, প্রজেক্টটা ডেভেলপ হবে সেটা তুমি ঠিক করবা। Adaptive cycle planning uses project initiation, information on the customer's mission statement, project constraint and basic requirement to define the set of release cycle. So planning টা তুমি কিভাবে শুরু করবা, বেসড অন কি কাস্টমার কি চাচ্ছে, তোমার প্রজেক্টের কোনো রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, বেসিক রিকোয়ারমেন্ট গুলা কি কি, এই সমস্ত কিছুর উপর বেস করে তুমি রিলিজ সাইকেলটা ডিফাইন করবা, যে কতদিন পর পর এক একটা রিলিজ যাবে এবং কতগুলি প্যাকেজ হবে। কোলাবোরেশন মানে কি, একটা জয়েন্ট একটা ইয়া করা, তাই না, জয়েন্টলি কাজ করা। সো কোলাবোরেশন মধ্যে আসলে মিন করতেছে কি, কাস্টমার এবং ডেভেলপমেন্ট টিম, তার দুই পক্ষের কোলাবোরেশন। So collaboration approaches requiring theme in all agile methods, but collaboration is not easy. যেহেতু এটা একটা অ্যাজাইলেরই প্রিন্সিপাল, যে কোলাবোরেশন, so it is not simply communicate, although communication is a part of it is a not a rejection individualism, because individual creativity plays an important role in collaborative thinking. আচ্ছা, সিম্পল কথা, কোলাবোরেটিভ ওয়েতে তুমি কাজ করবা। কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা মানে অলরেডি আমরা জানি যে ক্লায়েন্ট এবং ডেভেলপমেন্ট টিম একসাথে কাজ করা। এখন এই একসাথে কাজ করার আসলে অর্থ কি বা কেন করব, ওইটাই হচ্ছে আসল কথা। যে একসাথে কাজ করার অর্থ হচ্ছে, আমরা এই বেসিক্যালি এই সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলটা আমরা বলছি কি কমপ্লেক্স প্রজেক্টের জন্য। তাহলে একসাথে কাজ করার অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে ৫ জনের মাথা থেকে ৫টা আইডিয়া আসতে পারে, সেখান থেকে তুমি বেস্ট যেটা সেটা নিতে পারো এবং সবাইকে সেই এনভায়রনমেন্টটা দিতে হবে যে তুমি তোমার মতামত শেয়ার করো। এখানে কিছু মানে মানে তোমার বইয়ের কথাবার্তা আছে আর কি, যে ক্রিটিসাইজ উইদাউট অ্যানিমোসিটি, যে তুমি আর একজনের ভুল ধরে দিবা, কিন্তু এতে তুমি আর মাইন্ড করতে পারবা না, বা এমন ভাবে ধরে দিবা যেটা সে পজিটিভলি নেয়। অ্যাসিস্ট উইদাউট রিসেন্টমেন্ট, ওয়ার্ক অ্যাজ হার্ড অফ, কারণ ওই যে একসাথে কাজ করতে গেলে তোমার কথাটা রাখলো না, আরেকজনেরটা রাখলো, এরকম হলে আসলে কোলাবোরেশনটা কঠিন। সো কোলাবোরেটিভ ওয়েতে কাজ করার জন্য বলছে, যেটা ডিফিকাল্ট। কোলাবোরেশন ইজ নট ইজি, বাট তোমাকে করতে হবে, কারণ কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে তো সেটা আরো বেশি। আর লার্নিং ফেজে কি, লার্নিং ফেজে তুমি কম্বাইন্ড কোলাবোরেশন থেকে যে আইডিয়া পেলা সেটার উপর বেস করে তুমি তৈরি করো বাকি কাজটা। এরপরে যে অ্যাপ্রোচটা বা যে মডেলটা সেটা হচ্ছে ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্ট মেথড, যেটাকে আমরা বলতেছি ডিএসডি। Dynamic System Development Model method is an agile software development approach that provides the framework for building and maintaining system which meet tight time constraint through the use of incremental prototyping in a controlled project environment. So এটার ক্ষেত্রে কিভাবে কি মনে রাখবা, যে টাইট টাইম কনস্ট্রেন্ট যদি হয় তাহলে তুমি এই অ্যাপ্রোচটা ফলো করতে পারো। এক একটার ক্ষেত্রে এক একটা ছোট ছোট কিওয়ার্ডকে তুমি কিন্তু খেয়াল করতে হবে, যে সো সেটার উপর বেস করে তুমি ডিসিশন মেক করবা। আচ্ছা, সো এখানে লাইফ সাইকেল 5টা ভাগে ভাগ করে নিছে। কি ফিজিবিলিটি স্টাডি, বিজনেস স্টাডি, ফাংশনাল মডেল ইটারেশন, ডিজাইন এন্ড ইটারেশন এবং ইমপ্লিমেন্টেশন। সো এই 5টাকে এভাবে ধরে নিছে, ফিজিবিলিটি স্টাডি এবং বিজনেস স্টাডিকে একটা
আর ফাংশনাল মডেলটাকে একটা ডিজাইন অ্যান্ড বিল্ড, ইমপ্লিমেন্টেশন। তো এই 4টা ফেজের মধ্যে ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড বিজনেস স্টাডি, এটা প্রত্যেকটা আবার সাইকেল দেওয়া আছে, এই যে সাইকেল দেওয়া আছে। সো তুমি শুরু করলা ফিজিবিলিটি এবং বিজনেস স্টাডি থেকে, তারপরে তুমি কিন্তু একটার পর একটা করতে থাকবা, ডেলিভারি দিবা, করতে থাকবা, ডেলিভারি দিবা, এভাবে করে। সো এইখানে আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি প্রত্যেকটা লুপের যে প্রত্যেকটা ফেজের মধ্যেও আবার নিজেদের মধ্যে ইটারেশন আছে, যে তুমি কাজটা করার পরে রিফাইন করে তারপরে তুমি পরের ফেজে যাও। সো নিজেদের মধ্যেও ইটসেলফ একটা ইটারেশন আছে প্রত্যেকটা ফেজ। সো এবার দেখি তাহলে কি ইটারেশনটা কমন কি হচ্ছে। দেখো, প্রথমেই তুমি যদি দেখো ফাংশনাল মডেল, আইডেন্টিফাই ফাংশনাল প্রোটোটাইপ। ফাংশনাল মডেলের মধ্যে তুমি ফাংশনাল প্রোটোটাইপ আইডেন্টিফাই করলা, কমন যে কোলাবোরেশন তাদের সাথে প্ল্যানটা এগ্রি করলা, ক্রিয়েট ফাংশনাল প্রোটোটাইপ, ফাংশন আইডেন্টিফাই করার পরে তুমি তারা যদি সবাই এগ্রি করলে তারপরে সেটা ফাংশনাল প্রোটোটাইপ এগ্রি করলা, রিভিউ ফাংশনাল প্রোটোটাইপ, আবার সবাই মিলে রিভিউ করলা, যদি ভুল থাকে বা আবার কারেকশন লাগে তুমি আবার আইডেন্টিফাই করলা, আবার ফাইনালাইজ করলা, ক্রিয়েট করলা, রেডি হয়ে গেল। তারপরে কি তুমি এবার ডিজাইন অ্যান্ড বিল্ডে যাও। সেম ভাবে আইডেন্টিফাই ডিজাইন প্রোটোটাইপ, এগ্রি প্ল্যান, ক্রিয়েট ডিজাইন প্রোটোটাইপ, রিভিউ ডিজাইন প্রোটোটাইপ, রিপিট করো যতক্ষণ তোমরা নিজেদের মধ্যে সেটা ফাইনালাইজ না করতে পারো। এখানে ডিজাইন অ্যান্ড বিল্ড, ডিজাইন পার্টটা শেষ হয়ে গেল বা ডিজাইন ফেজটা শেষ হয়ে গেল, তুমি এবার ইমপ্লিমেন্টেশন প্ল্যানে চলে যাচ্ছ বা ফেজে চলে যাচ্ছ। সো কোথা থেকে ইমপ্লিমেন্ট, রিভিউ বিজনেস অ্যাসপেক্টস, ইউজার অ্যাপ্রুভাল অ্যান্ড গাইডলাইন্স তৈরি করো, ট্রেন ইউজার, আবার রিপিট করো। সো এই জায়গাও সেম ভাবে ইমপ্লিমেন্টেশন পেজে তোমার সো কোডিংটা কোথায়, সো এই জায়গাটায় সব চলে আসছে, কোডিং টেস্টিং। সো সবটা মিলে তুমি ইমপ্লিমেন্ট করলা, টেস্টিং করলা, সেটা আবার রিভিউ করলা বিজনেস প্ল্যানের সাথে, কারণ ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট তুমি পাইছো সেটা হচ্ছে তার বিজনেস প্ল্যান। সো সেটার সাথে তুমি জাস্টিফাই করবা। ইউজার অ্যাপ্রুভাল অ্যান্ড গাইডেন্স, ইউজারের এন্ড থেকে অ্যাপ্রুভাল নিবা, মানে টেস্ট ইউজার থেকে অ্যাকসেপ্টেন্স করবা, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এবং সেই অনুযায়ী তোমার গাইডলাইন তৈরি করো, ইউজারকে ট্রেন করাও। ইমপ্লিমেন্টেশন ফেজটা হচ্ছে ইউজারকে ডেলিভারি দেওয়ার পর পর্যন্ত যে কাজগুলি ততটুকু, যে ক্লায়েন্ট কিভাবে সেটা ইউজ করবে সেটা, এবং যতটুকু তৈরি হচ্ছে সেটা ক্লায়েন্টকে তুমি ডেলিভার দিচ্ছ এই ফেজে এসে, আবার তুমি আবার নতুন করে পরের অংশটা আবার ডেভেলপ করতেছো। এইভাবে করে তুমি ফুল সফটওয়্যারটা তুমি ডেভেলপ করবা। আচ্ছা, এরপরে যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে স্ক্রাম। এটা দিয়ে শেষ করবো। স্ক্রাম অ্যাজাইল প্রজেক্ট প্রসেস। স্ক্রামটা হচ্ছে মোস্ট কমনলি অ্যাজাইলের মধ্যে একটা সবচেয়ে ওয়াইডলি ইউজড একটা মডেল হচ্ছে স্ক্রাম। সো স্ক্রাম যেভাবে ডিজাইন করা হয়েছে মডেলের ফেজ গুলাকে, সেটা আমরা দেখি। সো এটা কে করছে? জেফ সাদারল্যান্ড অ্যান্ড হিজ ডেভেলপমেন্ট টিম ইন আর্লি 1990s, বহু আগের। ইন রিসেন্ট ইয়ার ফার্দার ডেভেলপমেন্ট অন দ্য স্ক্রাম মেথড হ্যাজ বিন পারফর্ম বাই সবার অ্যান্ড বিডেল। সো স্ক্রামের মধ্যে যদিও আর্লিয়েস্ট ভার্সনটা আসছেন 1990 ওই সময়টাতে, তারপরেও আরো কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সো স্ক্রামের বেসিক প্রিন্সিপালটা দেখি, যে এখানেও ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলি কমন রাখা হয়েছে, যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ইভ্যালুয়েশন এন্ড ডেলিভারি। স্ক্রামের তুমি ডিজাইনটা একটু দেখো কিভাবে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে স্ক্রাম। আচ্ছা, স্ক্রাম প্রজেক্টটার ইউজার যে ইউজার স্টোরিকে প্রথমেই সে ভাগ করে নেয়, যে প্রায়োরিটাইজ করে যে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে, এবং এই ভাগ করে যে মডিউল আলাদা করে ফেলতেছি, এখানে এক একটা মডিউলকে বলা হয় স্প্রিন্ট ব্যাকলগ, ফিচার্স অ্যাসাইন টু স্প্রিন্ট। সো এই প্যাকেজটা তুমি ফার্স্ট ডেলিভারি হিসেবে তৈরি করবা, তারপরে এটা করবা, তারপরে এটা করবা। কিসের উপর বেস করে? ইউজার স্টোরির উপর বেস করে। তুমি ইউজার স্টোরির উপরে কোন ফিচার ফাংশনটা আগে চায়, কোনটার বিজনেস ভ্যালু বেশি, তার উপর বেস করে তোমার এই সিরিয়ালটা করতে হবে। সো সেই ওয়াইজ মডিউলগুলা, এক একটা মডিউল নিয়ে তুমি কাজ স্টার্ট করবা। যখন তুমি এই মডিউল নিয়ে কাজ স্টার্ট করলা, তুমি এই মডিউলটাকে ব্যাকলগ আইটেম এক্সপান্ডেড বাই টিম, তুমি টিমকে ভাগ করে দাও, কাজগুলা দিলা, দিয়ে তুমি এই কাজটা ধরে নিবা যে
আমরা বলছি যে খুব শর্ট টাইমে অ্যাজাইল মানে হচ্ছে এক একটা ইনক্রিমেন্টাল যে এক ডেলিভারি সেটা খুব শর্ট টাইমে হয়, কাপল অফ উইকস থেকে কাপল অফ মান্থ। আমরা স্প্রিন্টের ক্ষেত্রে সেটা ধরে আমরা 2 to 4 উইকস ম্যাক্সিমাম। সো এখানে 30 দিন দেওয়া আছে, 4 উইকস। নরমালি এটা ধরি আমরা 2 to 4 উইকস এক একটা স্প্রিন্টের ডিউরেশন। সো এই 30 দিনের মধ্যে তুমি এই মডিউলটা ডেভেলপ করবা। সো এই 30 দিনের মধ্যে স্ক্রাম বলে যে প্রতিদিন একটা মিটিং হবে, এভরি 24 আওয়ার্স। এই যে এস, স্প্রিন্টের এস, এভরি 24 আওয়ার একটা মিটিং হবে। মিটিংটা হচ্ছে টিম মেম্বার এবং ক্লায়েন্ট এবং সাথে থাকবে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। সো আমরা এটা যে লিড করে টিমটা তাকে আমরা এখানে স্প্রিন্ট, এখানে আমরা স্ক্রামের ক্ষেত্রে বলি স্ক্রাম মাস্টার বলি। সো এটা খুব শর্ট একটা মিটিং, 15 মিনিটস ডেইলি। টিম মেম্বার্স রেসপন্ড টু বেসিক্স, হোয়াট ডিড ইউ ডু সিন্স লাস্ট স্ক্রাম মিটিং, ডু ইউ হ্যাভ এনি অবস্টাকলস, হোয়াট উড ইউ ডু বিফোর নেক্সট মিটিং, আজকে কি করবা, গতকাল কি করছো, কোনো প্রবলেম ছিল কিনা। এই সিম্পল ডিসকাশনটা প্রতিদিন হয়ে যায় দিনের শুরুতেই, এবং জাস্ট 15 থেকে 20 মিনিটের একটা মিটিং। এতে করে কি হয়, সবাই সবার আপডেটটা জানতেছো, ভুল কার কোথায় কারেকশন লাগবে বা কার কোথায় প্রবলেম আছে সেটাও ইনস্ট্যান্ট সলভ করার একটা সুযোগ তৈরি হয়। এই আর কি স্ক্রাম কিভাবে কাজ করে। নিউ ফাংশনালিটি ইজ ডেমনস্ট্রেটেড টু এন্ড ইউজার এবং এট দ্য এন্ড অফ স্প্রিন্ট। সো 30 দিন পরে যে প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে সেটা তুমি ক্লায়েন্টকে যে বুঝাই দিচ্ছ, ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছ এবং ক্লায়েন্ট সেটার উপর বেস করে ফিডব্যাক দিবে। পরের স্প্রিন্টে গিয়ে সেই ফিডব্যাক সহ তোমার যা কাজটুকু করার সেটা করতে হবে। এই হচ্ছে ডেসক্রিপশনটা সংক্ষেপে দেয়া আছে, এই পর্যন্ত স্লাইড। এখন এই জায়গার একটা মানে কিছু কিছু জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে অ্যাজাইলের সাথে, অ্যাজাইলের আর নাই এখানে, অ্যাজাইলের সাথে বাকিগুলির পার্থক্য তুমি কিভাবে করবা। অ্যাজাইল হচ্ছে, অ্যাজাইল টাইপের মেথডগুলি আমরা বলছি যে ডকুমেন্টেশনটাকে লেস প্রায়োরিটি দেয়। অ্যাজাইলটাকে যদি একটা ক্যাটাগরি ধরো, আগেরগুলি আমরা যেগুলি ট্র্যাডিশনাল পড়ছি ওগুলাকে আমরা বলতে পারি প্ল্যান ড্রাইভেন মডেল, আর অ্যাজাইল তো অ্যাজাইল টাইপ মডেল। সো প্ল্যান ড্রাইভেন ভার্সাস অ্যাজাইল যদি বলি তাহলে আমরা কি বলতে পারি, প্ল্যান ড্রাইভেন যেগুলি সেগুলি কি কোনগুলি, ওয়াটারফল, তারপরে স্পাইরাল, তারপরে আরো যেগুলি পড়ছে সেগুলি, আর অ্যাজাইল টাইপের তো এগুলি আছে। তো আমরা এই অ্যাপ্রোচটা, অ্যাজাইল অ্যাপ্রোচটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো, কোন ক্ষেত্রে পারবো না। মোস্ট অফ দ্য কেসেস তোমার ডাইনামিক নেচারের সফটওয়্যার তুমি তৈরি করবা, ক্লায়েন্টের ইনভলভমেন্ট যদি তোমার সাথে থাকে, যে ক্লায়েন্টকে তুমি ফুল টাইম প্রজেক্টে তুমি সাথে রাখতে পারো, ডাইনামিক নেচারের অ্যাপ্লিকেশন ডেভেলপ করবা যেখানে ক্লায়েন্ট তোমার রিকোয়ারমেন্টের চেঞ্জ যে কোনো সময় করতে পারে, এরকম ব্যাপার থাকবে। সে সমস্ত ক্ষেত্রে খুব সহজে অ্যাজাইল আমরা ফলো করতে পারি। আচ্ছা, এখন অ্যাজাইল কখন ঝামেলার বা কোন সময় অ্যাজাইলটা আসলে ডিফিকাল্ট, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে তুমি অ্যাজাইলে যেতে পারবে না। ডকুমেন্টেশনটা যদি তুমি ইম্পর্টেন্ট হয় তোমার অর্গানাইজেশনের জন্য, কারণ ডকুমেন্টেশন ছাড়া তো আসলে পরবর্তীতে কাজ করাটা খুব ডিফিকাল্ট। সো ওই জায়গাটায় যদি তোমার একটা ফোকাস থাকে যে না তোমার এই জায়গাটাও খুব করতে হবে ঠিকঠাক মতো, তখন তোমার অ্যাজাইলে যাওয়ার দরকার নাই। আর হচ্ছে লার্জ প্রজেক্টের ক্ষেত্রে তুমি, লার্জ এবং কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে অ্যাজাইলে যাওয়াটা একটু রিস্কি। লার্জ প্রজেক্টের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অ্যাজাইলে, সেটা হচ্ছে অ্যাজাইল যেহেতু ডে 1 থেকেই কাজে নেমে যাওয়ার মতন একটা ব্যাপার, যে আমি শুরুতেই নেমে যাব কাজে, আমার এত সময় নিয়ে প্ল্যান করব, ডকুমেন্টেশন করব, প্রপোজাল রাইট করব, এগুলি কিচ্ছু করব না, আমার আজকে যতটুকু বুঝছি তার উপর নেমে গেলাম। এতে করে প্রবলেম হয় যে লার্জ প্রজেক্টের ক্ষেত্রে তুমি আসলে ওই যে আগে থেকে প্রপার প্ল্যানিং যদি না করো যে ফুল সাইকেলটা কেমন হবে, সেক্ষেত্রে দেখা যায় যে টাইম এবং কমপ্লেক্সিটি সবকিছু আসলে অনেক জটিল হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা অ্যাজাইলে যাব না কমপ্লেক্স এবং লার্জ প্রজেক্টের ক্ষেত্রে। আর কি বলছি, টিম যদি ক্লায়েন্ট যদি তোমাকে সময় না দেয়, মানে ক্লায়েন্ট কোলাবোরেশন যদি ওইভাবে না পাও, তো ওভারঅল এই হচ্ছে অ্যাজাইলের ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, বা অ্যাজাইল কখন তুমি চুজ করবে না। আর আদারওয়াইজ অ্যাজাইল একটা ভালো, মানে অ্যাজাইল হচ্ছে বেস্ট মডেল। এই হচ্ছে ওভারঅল। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করো।
1 লাখ কত বললেন? কারো কোনো কোশ্চেন নাই? বুঝা গেছে? ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম ক্লিয়ার ম্যাম। আচ্ছা তোমরা 65B না? জি ম্যাম। ওকে আমি মোবাইল থেকে নিচ্ছি। Uh, 1068 Yes ma'am. 1124 Present, ma'am. 1497 1672 ইয়েস ম্যাম। 024 ইয়েস ম্যাম। 041 Yes, ma'am. 056 093 Yes ma'am. 056 আছে এতে মিটিং মাইকের সমস্যা হচ্ছে তো তাই দিতে পারে নাই। 95 Yes, ma'am. 105 Ma'am, 106 ছিল maybe net problem. কে Ma'am, 105. 116 152 Yes, ma'am. 152 Yes, ma'am. 197 ইয়েস ম্যাম। 210 Yes, ma'am. 220 257 প্রেজেন্ট ম্যাম। 260 267 আচ্ছা হ্যাঁ দিয়েছি 267 Yes, ma'am. 296 318 Yes, ma'am. triple three ইয়েস ম্যাম। 335 প্রেজেন্ট ম্যাম। 336 344 Yes, ma'am. 383 Yes, ma'am. 404 Present, ma'am. 405 Present, ma'am. 420 প্রেজেন্ট ম্যাম 404।
Ma'am, 4 405. আচ্ছা 435 হ্যাঁ দিয়েছি হ্যাঁ দিলাম 421 435 438 Yes, ma'am. 487 87 4523 545 Yes, ma'am. ম্যাম 523 মিস করছেন 523 বলছি তো হ্যাঁ দিয়েছি Ma'am, কত 545. হ্যাঁ